তো দেখতেই পাচ্ছ আজকে রথযাত্রা উৎসব। তো আমি বসে গেছি দুটো রথ নিয়ে। এই যে দেখতেই পাচ্ছ সোনালী রঙের যেটি রাংতা দিয়ে মোড়া আছে, এটি হচ্ছে গত বছরের রথ, এটি বার হবে। আর এই রথটি আমাদের বহু পুরনো রথ, এটাকে প্রতি বছর সাজিয়ে আমরা ঘরে রেখে দিই পুজো করে। তো দেখো সমস্ত কিছু ফুল আনা হয়ে গেছে। জগন্নাথ ঠাকুর ভালো করে স্নান টান করে পরিষ্কার হয়ে দুলতে শুরু করে দিয়েছে। তো এটি যাবে আমার যে রথটি বেরোবে আজকে, মানে ওলা যে রথটি বার করবে। আরেকটি দেখো জগন্নাথ ঠাকুর, এইটি যাবে যেটি বাড়িতে থাকবে। তো যথারীতি আমি আর ওলা মিলে বসে গেছি। ওলা স্কুল থেকে এসেছে, আমি অপেক্ষা করছিলাম ও আসুক। তো আমি তার আগেই চান টান করে খেয়ে নিয়েছিলাম আজকে। অন্যদিন ওলা আসার পরই খায়, তো ওলাকে মা খেতে দিয়ে দিয়েছে। তো আমি এদিকে ঘরের মধ্যে রথগুলোকে ছাদে নিয়ে গেছিলাম, তারপর ভালো করে ধুয়ে ওলা ধুয়ে দিয়েছিল। এবার সেটাকে বৃষ্টি হচ্ছিল বলে একটু ভিজে গেছিলো, তো আজকে ভালোই রোদ দিয়েছিল, রোদে একটু শুকিয়ে গেছিলো। দিয়ে ঘরের মধ্যে এনে এটা ভালো করে মুছে নিচ্ছি। এই রথটা বেশিক্ষণ সাজাতে সময় লাগবে না, কারণ অলরেডি সাজানোই আছে। একটু ভালো করে টাচ আপ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তা আমি মুছছি, ওলাকে বললাম ওলা তুই তা করতে খেয়ে আয়। তা করতে আমি একটুখানি এগিয়ে রাখছি। তো ও নিচে খাচ্ছে, এরপরেই চলে এসেছে, দিয়ে আমার সাথে হেল্প করছে। আবার এই তাড়াতাড়ি করে নিচ্ছে, কারণ আজকে ওর পড়াও আছে। তো ওর প্ল্যান আছে যে পড়া থেকে ওর বাবা বলেছে অফিস থেকে এসে যত রাতই হোক ওকে নিয়ে রথ বার করবে, আর পড়াটাও হয়ে যাবে ম্যামের কাছে, আর রথটাও বার করবে। তো এই রথটা কোনো রকমে ও আমার সাথে সাজিয়ে নিচ্ছে আর কি। তো খুবই ব্যস্ত, দেখতেই পাচ্ছ তোমরা। আর পাশের রথটা আমরা পরে সাজাবো। তো যাই হোক, নিজে আবার লিখে রেখেছে ওলার রথ। দেখতেই পাচ্ছ জগন্নাথ ঠাকুরকে পুরো সাজানো হয়ে গেছে, এই রথটা আমাদের রেডি হয়ে গেছে। তো ওলার নিশ্চিন্ত মনে যেতে পারবে যে একটা রথ ও সাজিয়ে যেতে পারবে পড়তে। তারপর এসে আবার রথ টানবে। তো যথারীতি দেখো রথের মধ্যে জগন্নাথ ঠাকুর বসে গেছে, বেশ সুন্দরই লাগছে। তো যথারীতি এই ফুলগুলো আজকে আমায় এনে দিয়েছে চন্দনাদি। ওর বাবার আজকে সময় হয়নি, তাই জন্য চন্দনাদিকে বললাম চন্দনাদি একটু আমার ফুল এনে দিয়ে। তো এত ফুল এনে দিয়েছে যে আমি মন ভরে ঠাকুরকে সাজাতে পেরেছি। এইবার চলে এসছে এই কঠিন রথটি। এই রথটির যা অবস্থা, কোনো রকমে এটাকে সেলোটেপ দিয়ে আটকে তারপর কাঠগুলো তো রথের ভালো থাকে না, না এটা রথের মেলাতেই বোধহয় কেনা হয়েছিল। তো যাই হোক সেলোটেপ দিয়ে কোনো রকমে জড়িয়ে টড়িয়ে ওলা ওদিকে রাংতা নিয়ে বসে আছে। যতটা পারি দেখি যতটা সুন্দর করে সাজানো যায়। তো যাই হোক দেখো ওলা অলরেডি কেটেছে, এবার আমি আর ওলা মিলে ধরে এগুলো করছি। তো যাই হোক দেখতেই পাচ্ছ দুটো রথই আমার সাজানো হয়ে গেছে। তো আজকে সামান্য পরিমাণে লাড্ডু আর কালো জাম প্রসাদ দিয়েছি। পাঁপড় ভাজার ইচ্ছে ছিল, কিন্তু ওলাও ছিল না। তো দেখলাম আর কি করব, পাঁপড় ভেজে এতেই ঠাকুরকে দিয়ে দিই। উল্টো রথের দিন ইচ্ছা আছে পাঁপড় ভাজা আর মালপোয়া দেবো। তো ওকে বলেছিলাম মালপোয়া আনতে, কিন্তু দোকানে মালপোয়া শেষ হয়ে গেছিলো। তো দেখো আমার সাজানো হয়ে গেছে। তোমরা বলো কেমন লাগছে আমার রথ সাজানো। তো তোমরা চিনতে পারছো কি? দেখো বড় রথটা যতটা পেরেছি ভালো করে সাজানোর। তো মারা সবাই বললো যে ভালোই হয়েছে। এদিকে শাশুড়ি মাকেও বললাম মা ওপরে চলো, নিচে একা বসে কি করবে, আমি রথটা সাজিয়েছি দেখবে চলো। তো মাও অনেক কষ্টে ওপরে উঠে এসছে। আমার মাও দেখো বসে আছে, দুজন মিলে গল্প করছে জগন্নাথ ঠাকুরগুলো কোথা থেকে আনা হচ্ছে। তো সবার বক্তব্য পুরী থেকে, আমারও মনে হচ্ছে পুরী থেকেই আনা হয়েছে। আর এটা আমার সামান্য ঠাকুর এই শোকেসের মধ্যে সাজিয়ে রাখি, আর সকাল বিকাল একটু ধূপ দিই। আর বাবা সব কিছু উপর থেকে দেখতে পাচ্ছে, ওই জন্য বাবাকে সব সময় সব কিছুর ফ্রেমে বন্দি করে রাখি। তো যাই হোক দেখতেই পাচ্ছ। এবার আমি একটুখানি জামা টামা ছেড়ে সন্ধেবেলায় ধূপ প্রদীপ জেলে ঠাকুরকে একটু খাবারটা নিবেদন করে দিলাম। যতটা পারলাম, আমি যেটুকুনি পেরেছি আর কি, অল্পের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক আমি খুবই আজকে আনন্দিত হয়েছি যে ভালো করে রথটাও সাজাতে পেরেছি, মারাও ছিল বসে। যাই হোক ওলা আসবে, শুধু অপেক্ষা করছি কখন আসবে। মনটাও খারাপ লাগছে, ওই তো আজকে টানবে রথটা, বাইরে আবার মাঝে মাঝে ঝমঝম করে বৃষ্টিও পড়ছে, ভয়ও লাগছে যে এসে আবার রথটা বের করতে পারবে তো। যাই হোক যত রাতই হোক রথ তো বার করতেই হবে। তো এখন আমরা বসে আছি কখন আসবে মা। আমি এবার দেখতে পাচ্ছি ওইতে আওয়াজ পেলাম যেন ওলা চলে এলো। ওইতে চলে এসেই চট করে চলে এসছে কোত্থেকে, ওর বাবার সাথে আবার টুনি বাল্ব কিনে নিয়ে এসছে।
তো যথারীতি আটকে নিয়েই এইবার রথ নিচে যাচ্ছে। মা একটুখানি টেনে নিচ্ছে ঘরের মধ্যে। এবার নিচে আমাদের ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হবে, আর ওই রথটাকে ওখানেই রাখা হয়ে গেছে। এই দেখ, এইবার নিচে ঠাকুর ঘরে দেখো নিয়ে যাওয়া হয়েছে। জগন্নাথ ঠাকুর, বলরাম, সুভদ্রা তিনজনকেই মার শাশুড়ি মা আমার রথে দড়ি টানলো, এবার দক্ষিণা দিল। ঠাকুর ঘরেও ঠাকুরকে ঘোরানো হয়ে গেল। এবার রথ মামার মাসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়বে। তো যথারীতি আমরা সবাই রেডি হয়ে গেছি। ওলা আসছে নিয়ে যাবে বলে, ওর বাবা এসেই ওকে নিয়ে বেরিয়ে যাবে। তো কেমন লাগলো বলো, আমার রথ সাজানো হয়েছে কেমন, ওলার রথ কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা।